জাহান্নামের মধ্যে যদি আমাদেরকে যেতেই হয়, আল্লাহ না করুন, জাহান্নামটা সহ্য করবার মতো জায়গা না। জাহান্নামের মধ্যে সুপেয় কোনো পানি থাকবে না, জাহান্নামের মধ্যে ভালো কোনো রিজিক থাকবে না। জাহান্নামটা একটা ঘাঁটি। জাহান্নামের মধ্যে যখন নিয়ে যাবে, জাহান্নামের আগুনের মধ্যে যখন ফেরেশতারা নিয়ে যাবে, ফেরেশতাদের দ্বার রক্ষী, জাহান্নামের দ্বার রক্ষী যারা, জাহান্নামের দারোগা যারা, জাহান্নামে আমরা যেতে চাইবো না। অন্যায় করেছি অনেক, দুনিয়ায় বসে নেতামি আছে না নাই? কথা বলেন আছে না নাই? মিথ্যা কাণ্ড আছে না নাই? সুদের ব্যবসা আছে না নাই? ঘুষের ব্যবসা আছে না নাই? মুয়াজ্জিন আজান দিতেছে, আজানের সময় খেলতেছি, ঠিক নামাজে যাই না, আছে না নাই? মুয়াজ্জিন রাতে আজান দেয় আর বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। বলেন তো, নামাজের চেয়ে ঘুম ভালো না ঘুমের চেয়ে নামাজ ভালো? কথা বলেন, নামাজের চেয়ে ঘুম ভালো না ঘুমের চেয়ে নামাজ ভালো? ঘুমের চেয়ে সালাত ভালো। মুয়াজ্জিন ডাকে আর আমরা ঘুমাই। আল্লাহু আকবার তাকবীর শুনে আল্লাহ সবচেয়ে বড় সেটা বাদ দিয়ে আমরা ব্যবসা করি, ক্ষেতের মধ্যে কাজ করি। আমি বলবো বাবাজি, এই অপরাধমূলক কাজগুলো আর করা যাবে না। যদি করেন, আল্লাহ না করুন, জাহান্নামে যদি যেতে হয়, জাহান্নামে যেতে চাইবে না লোকগুলো। আমি আয়াত থেকে বলছি, 24 নম্বর পারার মধ্য থেকে বলছি। আল্লাহ তাআলা কোরআন কারীমের অত্যন্ত চমৎকার করে 24 নম্বর পারাতে 5 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন আমার, গরু ছাগল চড়ায়, বাড়িতে গরু লালন পালন করেন, আছে না নাই? কথা বলেন আছে না নাই? গরুরে যদি কিংবা ছাগলকে যদি গোসল করতে নিয়ে যান, দেখবেন এরা আটকে থাকে, এরা যেতে চায় না, আছে না নাই? তারপরে পেছন থেকে লাঠি দিয়ে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাওয়া হয়, চল চল। কথা বলেন না কেন? এরকম অবস্থা হয়ে যাবে, এরকম অবস্থা হয়ে যাবে। আমার মুরব্বী বাবাজিদের কাছে জিজ্ঞেস করো, তারা নামাজ এমনি যায় না, জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে। আমার মা বোনেরা এমনি পর্দায় থাকে না। আরে আমার মা বোনেরা না বুঝে পর্দায় থাকে না, তারা বুঝেই পর্দায় থাকে। তার কারণ জাহান্নামের আযাবটা সহ্য করবার মতো না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, জাহান্নামের দারোগা যারা, জাহান্নামের গেটে দারোয়ান যারা, জাহান্নামের ফেরেশতা যারা, আমার কলিজার টুকরো তরুণার যুবকেরা শোনো, আজকে তুমি সুদের ব্যবসা করছো, আজকে তুমি মাদকের ব্যবসা করছো, আজকে তুমি মিথ্যা বলছো, আজকে দুর্নীতি করছো, চুরি করছো, নেতা হয়ে গেলে গরিবের সম্পদ আত্মসাৎ করছো, আছে না নাই? কথা বলেন আছে না নাই? ক্ষমতা আছে, আমি তোমাকে বলছি, হে ক্ষমতাওয়ালা, আজকে তোমার কাছে ক্ষমতা আছে। আগামীকাল যেই দিন মাইকে, মসজিদের মাইকে এলান হবে, এলান হবে যে অমুক এলাকার অমুক ছেলেটা আর দুনিয়াতে বেঁচে নাই, ওয়াল্লাহি সেই দিন তোমার আর কোনো শক্তি থাকবে না। কথা বলুন ঠিক কিনা? আজকে শক্তি আর পাওয়ার দেখিয়ে কোরআনের কর্মীদের বিপরীতে তুমি মিথ্যা মামলা দিচ্ছ। কোরআনের কর্মী যারা, কোরআনের আন্দোলন করে যারা, তাদেরকে লাল দেয়ালে তুমি আটকে রাখছো। আজকে তোমার যেমন করে ক্ষমতা আছে বলে তুমি তোমার বাড়ির পাশের প্রতিবেশী থেকে 5 বিঘা জমিকে তুমি 10 বিঘা বানিয়েছো, জোর করে জমি দখল করলা। ওয়াল্লাহি বান্দার হক নষ্ট করবার কারণে আল্লাহর কাঠগড়ায় তোমাকে জবাবদিহিতা করতে হবে, ঠিক কিনা? জাহান্নামের আগুনে এত তাপ হয়ে যাবে, এত তাপ হবে, ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকা ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়য। আরে আমি জানি তো আপনি অনেক আলোচনা পারেন, আমি জানি এ বিষয়ে আপনি অনেক জানেন। আমি বলবো বাবাজি, আমি কোরআন দিয়ে বলছি, আমি আপনাকে অনেক বুঝে শুনে বলছি, আপনি জানেন। তারপরেও আপনার ঈমানটুকু বৃদ্ধি করবার জন্যে, আপনার থেকে অপরাধ জগৎকে শেষ করে দেবার জন্যে জাহান্নামের কথা বলছি। কারণ আমার রব আপনাকে সেই দিন যদি ধরে আর আপনাকে বাপ বলার সময় দিবে। এজন্য মালিক বলছেন,
وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين তোমরা যারা অন্যায় করছো, তোমরা যারা অপরাধ করছো, হে নারী তুমি যেমন করে বেপর্দা হয়ে চলছো, স্বামীর আনুগত্য থেকে দূরে আছো, অর্থমতো সালাত আদায় করছো না, তোমাদেরকে বলছি যারা সুদের ব্যবসা করছো, তোমাদেরকে বলছি যারা দুর্নীতি করছো, তোমাদেরকে বলছি যারা রাসূলের সুন্নতকে তুমি শেষ করে দিচ্ছ, তোমাদেরকে বলছি যারা কোরআনের আন্দোলন বাদ দিয়ে অসত্য আন্দোলনগুলো করছো, তোমাদেরকে বলছি যারা চুরি করছো, তোমাদেরকে বলছি যারা ষড়যন্ত্র করছো, তোমাদেরকে বলছি হে যুবক, যেই দিন জাহান্নামটা আসবে তোমার সামনে, সেই দিন তোমাকে হাঁকিয়ে নিয়ে যাবে। গরু যেমন করে ভালো কাজে যেতে চায় না, যেমন ছাগলটা গোসল করতে যেতে চায় না, হাঁকিয়ে নিয়ে যায় জাহান্নামের রক্ষীরা, জাহান্নামের ফেরেশতারা তোমাকে হাঁকিয়ে নিয়ে যাবে আর বলবে যাও চল। সামনে যখন জাহান্নামের দরজার সামনে তুমি চলে যাবে, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, সে দরজাটা রাগে গোসায় খুলে যাবে, তোমাকে জোর করে টান দিয়ে নিয়ে যাবে। তুমি যেমন করে দেখো কত কঠিন ভাবে চুমুকের আকর্ষণ, কি আকর্ষণ বলো, তোমাকে এত বেশি জাহান্নাম গোসায় ফেটে যাবে, তোমাকে জনমের মতো টানবে, তুমি চলে যাবে ভিতরে। সেখানে যে কি অবস্থা হবে জানো, কি অবস্থা হবে জানো? তুমি মনে করেছো তোমার বাড়ির পাশের আগুন, তুমি মনে করেছো শীত নিবারণ করবার জন্য আগুন পোহাচ্ছ, এটা সে আগুন নয়। না রুকুম হাদি তুকিদুন, এটা সে আগুন নয়। ওই আগুনটা তোমার বাড়ির আগুনের চেয়ে 70 গুণ তেজ বেশি হবে, এত শাস্তি হবে। মালিক বলছেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। এটা সহ্য করবার মতো নয়, জাহান্নামে চলে যাবে। এই যে গায়ের চামড়া, এই যে গায়ের গোশত, আমার মোহতারম বড় ভাই এখানে আছেন, আমার বাবাজি আছেন, আমাদের শরীরটাকে ভালো রাখবার জন্য কেউ তেল মালিশ করি, কেউ লোশন আমরা মালিশ করি, আমার মা বোনেরা চেহারাকে সৌন্দর্য বৃদ্ধি করবার জন্যে কত স্নো পাউডার ইউজ করে। দেখুন সব কিছু করতে পারেন আমার বাবাজি, সব কিছু আপনি করতে পারেন, আপনার চামড়া আপনার গোশতকে প্রোটেক্ট দেবার জন্য কত মেডিসিন ইউজ করতে পারেন, কিন্তু সেই জাহান্নামের আগুনে গেলে পরে সাথে সাথে আপনার চামড়াটা ঝলসে যাবে। মনে করেছেন দুনিয়ায় আগুনে যেমন করে আগুনে পুড়ে গেলে মৃত্যু হয়ে যায়, আমার বুঝি মৃত্যু হয়ে যাবে? মালিক বলছেন না না, সেখানে তোমার মৃত্যু হবে না, সেখানে তোমার কোনো মৃত্যু থাকবে না, সেখানে তুমি মরণ চাইলেও মরণ আসবে না। আমার রব আমাদেরকে সব কোরআনে বলে দিয়েছেন, আর বলে দিয়েছেন শোনো, জাহান্নামের আগুনে যাবে, চামড়াটা পুড়ে যাবে, সাথে সাথে ঝলসে যাবে, এরপরে মৃত্যু হবে না, আবার চামড়াটা বদলে দিবে, আবার পুড়ে যাবে, আবার বদলে দিবে, আবার পুড়ে যাবে, আবার বদলে দিবে, আবার পুড়ে যাবে। কি করে সহ্য করবেন? বেশি দূরে না, জাহান্নাম তো আছে কোথায়? আখিরাতের প্রথম ধাপ হচ্ছে মাকবার, ঠিক কি না? আখিরাতের প্রথম ধাপ হচ্ছে মাকবার, আখিরাতের প্রথম ধাপ হচ্ছে কবর। কবরে কি অবস্থা হবে? যেই কবরস্থানের পাশে তুমি বসে আছো, এই কবরের পাশে বারবার আসবে। প্রথম সময়ে আল্লাহর রাসূল তার সাহাবীদেরকে কবরের কাছে যেতে নিষেধ করেছেন, পরবর্তীতে সাহাবীদেরকে বিশ্বনবী বলেছেন তোমরা বেশি বেশি কবরের কাছে যাবে আর শিক্ষা নেবে যে তোমার মতো এরা ছিল, তোমার মতো পৃথিবীতে ছিল, তোমার মতো এরকম শক্তি ছিল। আরে তোমার মা বেঁচে ছিল আজকে নাই, তোমার বাবা বেঁচে ছিল আজকে নাই, তোমার দাদা বেঁচে ছিল আজকে নাই, তোমার দাদা বেঁচে ছিল আজকে নাই, তোমার নানা বেঁচে ছিল আজকে নাই, তোমার নানি বেঁচে ছিল আজকে নাই। আমাদেরকেও সেখানে যেতে হবে, কথা বলুন ঠিক না? আযাব সহ্য করবার মতো না। আপনি জানেন আমার রাসূল, আচ্ছা বলেন তো রাসূলের কোনো গুনাহ ছিল? কথা বলেন না কেন?
আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আমরা এই আকীদায় বিশ্বাসী যে রাসূলের আগেও কোনো গুনাহ ছিল না, পরেও কোনো গুনাহ, সেই রাসূল পর্যন্ত প্রতিদিন ওয়াল্লাহি ইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি মিন 70 মাররা, একদিনে ন্যূনতম না হলেও 70 বার পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, আল্লাহ আমাকে মাফ করে দাও। পড়েন না আস্তাগফিরুল্লাহ। আমার রাসূল দৈনিক ন্যূনতম 70, কোন বর্ণনা 100, একটু এভাবে একটু আওয়াজ করে মন দিয়ে মালিকের কাছে ক্ষমা চাওয়ার জন্য বলুন তো আস্তাগফিরুল্লাহ, বলুন না আস্তাগফিরুল্লাহ। এই ইস্তেগফার করলেন, মনটা যদি ক্ষমার জন্য থাকে, মালিক চাইলেই কি গুনাহ ক্ষমা করতে পারে না? কথা বলেন, পারে না? আমার রাসূল দৈনিক প্রায় 70 বার, প্রায় 100 বার পর্যন্ত তাওবা করতেন, ইস্তেগফার পড়তেন। শুধু তাই না, বিশ্বনবী বলেছেন, হাদিসের মধ্যে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন, নামাজ শেষে তাশাহুদের বৈঠক আছে না নাই, শেষ বৈঠকে তিনি আত-তাহিয়াতু পড়তেন, দুরূদ ইব্রাহিম পড়তেন। এরপরে গুনাহের জন্য এই যে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এটাও কিন্তু একটা ইস্তেগফার। এই ইস্তেগফারটা পড়তেন। আরে আমি তো বুঝি না, আরে বুঝলে তো নামাজের মধ্যে মজা লাগতো, নামাজ ছাড়তে মনে চাইতো না। আজকে শুধু একটু দেরি হলেই ইমাম সাহেবের পেছনে কথা বলেন না কেন? আরে যুবক, তুমি জানো তুমি কি বলো? একটু বিবেক খাটাও, আজকে একটু জোর করে হলেও বসো। আজকের মাহফিল প্রতিদিন হবে না। শোনো, তুমি তোমার রবের কাছে তুমি কি বলো, মালিকের কাছে তুমি বলে দাও, কেঁদে কেঁদে বলো। কে বলেছে তোমাকে মাফ করবে না? কে বলেছে তোমার রব তোমাকে মাফ করবে না? তোমার কত অপরাধ আছে আমার কাছে বলো, তোমার রবের কাছে তুমি বলো। আমি তোমাকে বলছি, তুমি তোমার রবের কাছে বলো। তোমার রব তোমার বাড়ির নেতার মতো না, তোমার এলাকার পাতি নেতার মতো না। তাদের কাছে চাইলে পরে তারা বেজার হয়, একবার, দুইবার, তিনবার নেতার কাছে চাইলে, ইভেন বাবা মার কাছে চাইলে বাবা মা বেজার হয়ে যায়। কিন্তু আমাদের একজন রব আছে, তার কাছে না চাইলে তিনি বেজার হন। আল্লাহু আকবার পড়বেন না? আরে আওয়াজ করে ওনাকে খুশি করেন, পড়েন আল্লাহু আকবার। তার কাছে না চাইলে তিনি কি হন? আমার ভাইয়েরা, পৃথিবীর মধ্যে প্রশাসনের লোক আছে না নাই? প্রশাসনের ভাইয়েরা আসামিকে ধরে শাস্তি দেবার জন্যে, কথা বলেন না কেন? পুলিশের ভাইয়েরা আসামিকে ধরে কি দেবার জন্যে? সেনাবাহিনীর লোকেরা আসামিকে ধরে কি দেবার জন্যে? পুলিশের ভাইয়েরা, প্রশাসনের ভাইয়েরা আসামিকে ধরে শাস্তি দেবার জন্যে। আর একজন রব আছে, আসামিকে মালিক ধরে ক্ষমা করে দেবার জন্য। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এর জন্য রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন, রাসূল আপনি ওদের কাছে বলে দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। রাসূল আপনি ওদেরকে বলে দেন যে, রাসূল আপনি ওদেরকে বলে দেন যে তোমরা তোমাদের রবের গোলাম, তো তোমরা অনেক গুনাহ করেছো। তোমরা মনে করছো আমি অনেক গুনাহ করেছি, আমার বুঝি মাফ নাই? আমি অনেক নামাজ বাদ দিয়েছি, আমার বুঝি মাফ নাই? আমি তো অনেক গুনাহ করে ফেলেছি, আমি তো অনেক মিথ্যা কথা বলে ফেলেছি, আমি অনেক গুনাহ করেছি। বলুন তো আমরা গুনাহ করছি না? কম না বেশি? নাফরমান হয়ে গেছি, গুনাহের বোঝা মাথায় পড়ে মালিকের কাছে হাত পেতে পেতে বলুন, মালিক আমি অনেক অপরাধ করেছি। মালিক বললেন, তোমরা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইয়ানি লা তাইয়াসু মির রাহিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হও না। তোমরা মালিকের কাছে তাওবা করে ফিরে যাও। তোমার যত অন্যায় আছে, তোমার যত অপরাধ আছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তোমার যত গুনাহ আছে, আল্লাহু আকবার বলেন, যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ তাআলা আপনার এই গুনাহের আমলগুলো কেটে কেটে মুছে মুছে, ওয়ায়াফু আন সাইয়্যাত, এটা মুছে মুছে আপনার রব আপনাকে আপনার গুনাহগুলো নেকি দিয়ে পরিবর্তন করে করে মাফ করে দিবেন। এরকমের আস্তে সুবহানাল্লাহ পড়লেন।
কালকে বাড়িতে গিয়ে পড়িয়েন সুবহানাল্লাহ। বাংলাদেশের মানুষ কেমন আমরা যেন একটু উল্টা উল্টা। আস্তে বললে বলেন জোরে, জোরে বললে বলেন আস্তে। আচ্ছা, একটু আমাকে জোরেও বলতে হবে না, আমাকে আস্তেও বলতে হবে না, একটু রবকে খুশি করে বলেন তো সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনাদের কষ্ট হচ্ছে বুঝি রাতে, আমার কষ্ট লাগছে, তারপরেও আমি আজকে প্রায় 15 ঘন্টা প্লাস আমি জার্নি করে তারপরে এখানে এসেছি। এরপরেও আমি আপনার মাঝে কথা বলছি, আপনারা কষ্ট করে শুনছেন, আমি জানি কষ্ট হচ্ছে, এবং এটাও জানি যে আমি বের হব, আমার সাথে সাথে আপনারাও বের হবেন ইনশাআল্লাহ। আমাকে বিদায় দেওয়ার জন্য আপনারা প্রস্তুত আছেন নাকি? তাহলে আমি শেষ করে দিলাম, আরেকটু চলবে ইনশাআল্লাহ।